আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগস। তো দেখো, আমি যদি তোমাদেরকে বলি এই সোফাটা এইভাবে আছে, যদি উল্টো হয় দেখতে কেমন লাগে? কেমন লাগবে দেখতে? মাথা নিচে তোর পা উপরে, দেখতে কেমন লাগবে? আরে এই যে পালতিটা, তারপর এই চেয়ার, এইগুলো দেখতে কেমন লাগবে যদি উল্টো হয়? অসম্ভব। তো সেরকম একটা জিনিস তোমাদেরকে আমি আজকে দেখাতে চলেছি, মানে একদম রিয়েল, কোনো রকম এডিটিং না, একদম রিয়েল জিনিস তোমাদেরকে আজকে দেখাবো। অবশ্যই ভিডিওর সাথে অ্যাক্টিভ থাকো। কি বৃত্তান্ত কোথায় আছে, কোথায় গিয়ে তোমরা দেখতে পাবে, সেখানে তোমরাও যেতে পারবে। স্যাম্পল কিছু দেখা আগে থেকে, ও এখানেই হবে, হবে না হবে হবে। হ্যালো, এই তো এই তো মহাকাশে না যাওয়া পর্যন্ত এটা হচ্ছে না। আমরা মহাকাশে যাই, তোমরা আমাদের সাথে থাকো। ফ্রি চন্দ্রযানে আমরা যাবো। চলো আজকের ব্লগটি শুরু করি। ফাইনালি আমি আর আনারুল বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। আজকের বাইক নিয়ে বেরোনোর কারণ হচ্ছে আমরা যে লোকেশনে যাচ্ছি সেই লোকেশনে কোনো রকম কার পার্কিং নেই। তোমরা যদি যেতে চাও অবশ্যই বাইক নিয়েই যেতে হবে বা বাসে যেতে হবে। সমস্ত ডিটেলস আরও তোমাদেরকে বলবো, সেই জন্য বলছি ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখো, কোথাও কাট করো না। আর এই যে বরাবরের মতো আমাদের খড়িবাড়িটা যেন ভিডিওটা জমিয়ে দেয় পুরো। আর এই যে ওয়েদারে তো আমরাই জমে যাচ্ছি। চলো তোমাদের জন্য ভিডিও তো করতেই হবে। অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুকে থেকে থাকলে অবশ্যই ফলো করে নিও। তো চলো আজকের ভিডিওটা এনজয় করো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ টাউনে, সিটি অফ জয়। সত্যি কলকাতা শহরটা আলাদাই সুন্দর, তা নিউ টাউনকে দেখলেই বোঝা যায়। আর নিউ টাউনে যদি তোমরা সন্ধ্যার টাইমটা আসো আর এই যে আইল্যান্ড আছে, আইল্যান্ডে বসে তোমরা যদি একটু চায়ের চুমুক দাও তাহলে কিন্তু সেই মজা কিন্তু এখানে পাবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আফসাইড টাউন হাউসে। এটা কিন্তু একটা বাড়ি, একদম উল্টোভাবে ডেকোরেশন করা, সেই জন্য সবাই কিন্তু এখানে দেখতে আসে। তো আমরা লিফটে উঠবো, লিফট থেকে আমাদেরকে যেতে হবে 4th ফ্লোরে। তো ফার্স্ট তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে এখানে আসবে। তোমরা যদি সিটি সেন্টার 2 থেকে আসো, মানে সিটি সেন্টার 2 থেকে খুব কাছে, সিটি সেন্টার 2 থেকে নওয়াপাড়া ক্রসিং আছে, ক্রসিং থেকে ডান দিকে যেতেই একদম সামনে দেখতে পাবে আফসাইড টাউন হাউস। তো এখানে এসেই তোমরা কিন্তু লিফটে 4th ফ্লোরে যাবে। 4th ফ্লোরে গিয়ে দেখবে রিসেপশন আছে। এই যে আমরা 4th ফ্লোরে চলে আসলাম। আসার পরে এই যে এন্ট্রি গেট, এখান থেকে ঢুকেই দেখবে ডান দিকে এই যে রিসেপশন দেখতে পাচ্ছ, এটা রিসেপশন আছে। তো এখানে কিন্তু তোমাকে পে করতে হবে। পে কত করতে হবে এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ আফসাইড টাউন হাউস। কত কি পে করতে হবে? 130 টাকা পার পারসন। এবং কিবারে কত টাকা পে করতে হবে সব কিছু তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা আগে টিকিটটা নিয়ে নেবে, টিকিটটা নিয়ে তারপর ভিতরে এন্ট্রি নিতে পারবে। দেখো আধা ঘন্টার সময় তোমাদেরকে দেবে, আধা ঘন্টার মধ্যে তোমরা ফটো ভিডিও যা করার তোমরা এভরিথিং সব কিছু করতে পারবে। হ্যাঁ হ্যাঁ এখানে দেখো, এখানে ডাইনিং টেবিলগুলো দেখো পুরো উল্টোভাবে লাগানো আছে সিলিংয়ের সাথে। ডাইনিং টেবিল, চেয়ার সব সিলিংয়ের সাথে লাগানো আছে। ইভেন পাশে যে সিঁড়ি দেখতে পাচ্ছ ওই সিঁড়িটাও উল্টোভাবে আছে। এখানে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, অনেকগুলো মেনু রাখা আছে, মেনুগুলোও তো উল্টোভাবে। বাট তুমি যখন ফটো তুলবে বা ক্যামেরা করবে তখন কিন্তু এমন দেখাবে যেন তুমি উপরের দিকে বসে খাচ্ছ এইগুলো, তো এইভাবে দেখাবে। এখানে কোনো এডিটিংয়ের না, আমি তোমাদেরকে বলছি কিভাবে কি করবে। এখানে সব কিছু উল্টো। ইভেন এখানে কিচেনটা দেখতে পাচ্ছ, কিচেনটাও কিন্তু উল্টো, পুরো মডিউলার করা আছে কিচেনে, এগুলো সব উল্টো। এখানে দেখো একটা ফ্রিজও রাখা আছে। আনারুল দেখো ফ্রিজটা খুলছে, বাট আনারুলকে দেখে কি মনে হচ্ছে আনারুলের পা সিলিংয়ে আছে, মাথা নিচের দিকে রেখে আনারুল ফ্রিজটা খুলছে, কিন্তু এরকম নয়। আনারুল সোজাসুজিভাবেই ফ্রিজটা খুলছে। ফ্রিজটা কিন্তু উল্টোভাবে রাখা আছে, সব কিছু উল্টো ডেকোরেশন এদের। এখানে কি মনে হচ্ছে যে আমাদের পা সিলিংয়ে আর মাথা চেয়ারের উপরে? একদমই না, আমরা একদম সোজা আছি। ডাইনিং টেবিল আর চেয়ারটা কিন্তু উল্টো আছে। এখানে দেখো তোমরা এডিটিং মনে করো না, আমি তোমাদেরকে বলবো কিভাবে সেটিং করবে, ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে। এখানে আমাদের মেনু আছে, দেখো মেনুগুলো পুরো উল্টো। আনারুল খুব এক্সাইটেড ছিল মেনুগুলো নিয়ে, বাট মেনুগুলো পুরো ফলস। আর ঠিক একইভাবে দেখো এই সিঁড়িটা লাগানো আছে উল্টো হবে। আর আমরা যখন হাঁটছি মনে হচ্ছে যেন আমরা হাত ব্যবহার করছি হাঁটার সময়। এখানে তোমাদেরকে বলে দিই, যদি তোমরা যাও এই সিঁড়ির এই জায়গাটায় অবশ্যই ভিডিও করবে, এখানে ফটো তুলবে না, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কীভাবে আছে। এখানে যদি ভিডিও করো তাহলে মনে হবে যে উল্টোভাবে তোমরা হাঁটছো। আর এখানে যে বেড রাখা আছে, বেডটা দেখে কি মনে হচ্ছে যে আমরা বেডের উপরে হাত দিয়ে হাঁটছি? না, আমরা সোজাভাবে হাঁটছি, বেডটা
উল্টোভাবে আছে, এমনভাবে হাত রেখে আসছি মনে হচ্ছে যেন আমরা উল্টোভাবে হাঁটছি। তো এখানে এটা তোমরা করতে পারবে কিভাবে আমি তোমাদেরকে বলি। এখানে কিন্তু সব কিছু উল্টো, এখানে বাথরুম থেকে শুরু করে সব কিছু, বাথরুমে কোমোড রাখা আছে, ওয়াশিং মেশিন রাখা আছে, সব কিছু উল্টো। এখানে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলটাও উল্টো, সব কিছু উল্টো। এটা উল্টো, একটা উল্টো, ড্রেসিং টেবিল উল্টো। ড্রেসিং টেবিলে যেগুলো আছে ভেসলিন আছে, লোটাসের একটা এও আছে, সব উল্টো। আমি কি মিররের মধ্যে উল্টো লাগছে? স্টাডি টেবিল, স্টাডি টেবিল এখানে আছে, সিলিংয়ের সাথে মারা আছে। এটা দেখো এইদিকে, ওইদিকে মারা আছে সিলিংয়ের সাথে। চলো এবারে তোমাদেরকে বলি তোমরা এটা কিভাবে করবে। এখানে সবকিছু তো দেখেই নিলে, সবকিছুই উল্টো আছে। তো যেখানে তোমরা ফটো নেবে, এখানে ধরে নাও তোমরা ফটো নিচ্ছ বা ভিডিও নিচ্ছ, ফটো ভিডিও নেওয়ার পরে ওই ফটো বা ভিডিওটাকে রোটেট করে নেবে, ক্রপ অপশানে গিয়ে রোটেট করে নেবে। রোটেট করে নেওয়ার পরে মনে হবে যেন এইগুলো সিধা আছে, তোমরা উল্টোভাবে হাঁটছো, তোমরা উল্টো আছো, এইটা মনে হবে। কিন্তু এখানে দেখো সব কিছু উল্টোভাবে আছে। তোমরা এটাকে তোমাদেরকে রোটেট করে নিতে হবে একটু, বাস এটাই। দেখতে পাচ্ছ এখানে আমি বললাম সব কিছু সিলিংয়ের সাথে লাগানো আছে, এইগুলোই সব সিলিংয়ের সাথে লাগানো আছে। ব্যাস ভিডিওটা উল্টো দেখানোর জন্য তোমাকে রোটেট করলেই কিন্তু এইগুলো সিধে হয়ে যাবে, তোমরা উল্টো হয়ে যাবে। রাত 2:30 বাজে এখন। আমরা তো ভয় করছে, ঠিক আছে? যদি ভূত চলে আসে, রাত 2:30 বাজে, ঘড়িতে আপনার টাইমটা দেখে নেন, ঠিকঠাক টাইমটা চলছে তো? উল্টো গুনতি শুরু হয়ে গেছে কিন্তু।